কক্সবাজারের বন্যা কবলিত এলাকায় শুরু থেকেই বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দেয়। অব্যাহত ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলের পানি ছড়িয়ে পড়ে চারদিকে। সবকিছু ডুবে যাওয়ার পাশাপাশি ডুবে যায় টিউবওয়েল। ফলে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট সৃষ্টি হয়। চকরিয়ার বন্যা কবলিত এলাকার লোকজনকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়া। বন্যার কারণে বিশুদ্ধ খাবার পানির সংকটে থাকা মানুষগুলোর কাছে হাজির হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মীরা। তারা হাইজিন কিট, জেরিকেন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে এগিয়ে আসে। এই চরম সংকটে বন্যা কবলিত এলাকার মানুষগুলো বিশুদ্ধ খাবার পানি পেয়ে তাদের ভালো লাগার কথা জানালেন এভাবেই। এটাকে অনেক পজিটিভলি দেখতেছি, কেননা আমাদের এলাকাতে খুব নিচু এলাকায় হওয়াতে প্রত্যেকটা বাড়ির টিউবওয়েলগুলো পানিবদ্ধ হয়ে পানির নিচে চলে গেছে, যার কারণে আপনাদের থেকে পানিটা পেয়ে অনেকেই অনেক উপকৃত হবে। অনেকেই সাধারণ মানুষ এই পানিটা নিয়ে পানিতে অনেক ছোটো বাচ্চারা আছে, পানি বাড়িতে অনেক রোগ থেকে এরা সুরক্ষা হবে, যে আপনাদের এই পানিটার মাধ্যমে অনেক উপকৃত হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চকরিয়ার সহকারী প্রকৌশলী ইফতিখারুল আলম এই সেবা নিয়ে বলছিলেন। আপনারা জানেন, গত বৃহস্পতিবার থেকে চকরিয়াতে বন্যার পানি বাড়া শুরু করে। তারপর থেকে শুক্র শনিবারে পানি বৃদ্ধি পায়। আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই যে শুক্র শনিবার ছুটির দিনেও আমরা বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছি, যেখানেই নিরাপদ পানির ঘাটতি দেখা গেছে, অভাব দেখা গেছে, আমরা সেখানে নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ করছি। আমরা এখানে আমাদের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওই থেকে আমরা সরাসরি এই বন্যার পানিটা নিয়ে সেটাকে ট্রিটমেন্ট করে আমাদের যে ওয়াটার ক্যারিয়ার আছে, এখানে প্রায় 3500 লিটার পানির ক্যাপাসিটি আছে। তো আমরা সারাদিন এই পানি ট্রিটমেন্ট করে বিতরণ করছি, দুর্গম এলাকায় বিতরণ করছি। আর পুনরায় আবার যখন পানি শেষ হয়ে যাচ্ছে, আবার আমরা সেই পানি ট্রিটমেন্ট করে আবার বিতরণ করছি। আমরা দৈনিক প্রায় 20,000 লিটারের করে পানি বিতরণ করছি। এই পর্যন্ত আমরা 80,000 লিটার পানি বিতরণ করছি। তার সাথে যেখানে আমাদের গাড়ি যাচ্ছে না, আমরা সেখানে পানি দিতে পারছি না, আমাদের জেরিক্যান আছে, জেরিক্যানে করে মানুষকে পানি পাঠিয়ে দিচ্ছি। তারপরেও সেটা অপ্রতুল, আমরা বাকিদেরকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে দিচ্ছি। মাসিক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট একটা ট্যাবলেটে প্রায় 5 লিটার পানি বিশুদ্ধ করতে পারে। তো আমরা সব যে জায়গাগুলো দুর্গম সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের মাধ্যমে দিচ্ছি। আর তাছাড়াও আমাদের এখানে হাইজিন কিট বিতরণ করছি। আমরা এই হাইজিন কিটগুলোতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রথমেই দরকার, যেমন এই গামছা, তারপর নীল কাটার, সাবান, বদনা, স্যান্ডেল, তারপরে মেয়েদের নেপকিন শুরু করে বাচ্চাদের ডাইপার, এই জিনিসগুলো যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো আছে। এই হাইজিন কিটগুলো আমাদের কাছে প্রায় 2000 মজুদ আছে। আমরা পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সেগুলো বিতরণ করছি। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত হেলথ সেন্টার যেগুলো আছে, যেখানে এখন আমরা বিভিন্ন জায়গায় দেখি যে হেলথ সেন্টাররা পানির নিচে চলে গেছে, তো ওইগুলোতে আমরা নিরাপদ খাবার পানি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের পানির প্রায় 1000 লিটারের পানির ট্যাঙ্ক ওখানে স্থায়ীভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি, যার মাধ্যমে 2 থেকে 3 দিন এই পানি উপকারভোগীরা নিতে পারবে। আর যদি যখন শেষ হয়ে যাবে, আমরা আবার গিয়ে সেটা আমাদের ক্যারিয়ারের মাধ্যমে গিয়ে রিচার্জ করে দিতে পারবো। শুধুমাত্র চকরিয়াতে এ পর্যন্ত তারা 1,20,000-এর মতো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়ার পাশাপাশি মানুষকে সচেতন করার কথা জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চকরিয়ার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আল আমিন বিশ্বাস। আসলে শুধু নিরাপদ পানি বিতরণ করছি বিষয়টা এমন নয়, আমরা পাশাপাশি যেটা চেষ্টা করছি যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে যে সকল জায়গায় বন্যা পানিতে টিউবওয়েল প্লাবিত হয়ে গেছে, সেখানে খাওয়ার পানিটা যেন ওনারা বিশুদ্ধ করে খেতে পারে এবং কী প্রক্রিয়াতে খুব সহজেই তারা টিউবওয়েলকে জীবাণুমুক্ত করে খেতে পারবে, সেই প্রসেসটা আমরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের দ্বারা বলার চেষ্টা করছি।
এবং আরেকটা জিনিস সচেতন করার চেষ্টা করছি, পানিবাহিত রোগের ভয়াবহতা সম্পর্কে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক বা শিশু আছে সেখানে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যদি কোনোভাবেই অসচেতনতার কারণে এই পানিগুলো পান করেন বা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হবেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সচেতন করার কারণে অনেকেই এই ট্যাবলেটটা ব্যবহারে আগ্রহী হচ্ছে। তা আমরা আমাদের আজকের এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব যে এই মেসেজটা যেন বন্যা প্লাবিত এলাকাতে ছড়িয়ে দেয় যে কোনোভাবেই যেন দূষিত পানি ওরা পান না করে। কারণ আমরা জানি যে এখন বন্যা পরবর্তী যে সময়টা, এই সময়টাতে প্রচুর পরিমাণ পানিবাহিত রোগ ছড়িয়ে দেওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কাজ করছি। পাশাপাশি বন্যা পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ স্যানিটারি টয়লেট এবং টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। এমন অনেক লোক আছে যারা আসলে আর্থিকভাবে সক্ষম না সেগুলো মেরামত করতে। তো আমরা জনস্বাস্থ্য পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে, মাঠ পর্যায় থেকে ঘুরে ঘুরে তথ্য নিচ্ছি যে কী পরিমাণ আমাদের স্যানিটারি টয়লেট অথবা টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, কী পরিমাণ আমাদের আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। তো আমরা যেটা করব, প্রথমে আমরা যেগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা মেরামত করলে ব্যবহার উপযোগী করা যেতে পারে, আমরা ওই কাজটা আগে প্রথমে নেব। আর যে জায়গাতে একেবারেই ধ্বংস হয়ে গেছে সেখানে কিভাবে ওনাদেরকে নতুন করে বিকল্প ব্যবস্থা করা যায় বা টেম্পোরারি কোনো ব্যবস্থা করা যায় কি না আমরা সেই চেষ্টা করছি। পাশাপাশি আমাদের উক্ত তথ্যগুলো আমরা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করছি। বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা গেলে বন্যা পরবর্তী নানা রকমের রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক, চকরিয়া, কক্সবাজার।